জয় গুরু বন্দে পুরুষোত্তম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। আজকের আলোচ্য বিষয়, আমরা পরম পিতাকে কেন ধরব, আমরা ঠাকুরের শরণাপন্ন কেন হব। আজকে দিকে দিকে যেরকম নেশা প্রবণতা বেড়েছে, যে বাড়িতেই দেখি কেউ না কেউ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু আমরা যদি সেই বাড়িতে গিয়ে বলি, ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা বলি, শ্রী শ্রী ঠাকুরের, সেই বাড়ির গার্জেন মা বাবাই বলবে, না না এখন দীক্ষা নেওয়ার সময় হয়েছে নাকি, এখন দীক্ষা নিবে না। কিন্তু আবার ওই বাড়ির ছেলে মেয়েরাই যদি নেশা করে আসে, দুঃখ করবে, কাঁদবে, লোককে বলবে এই জ্বালাতন আর আমি সহ্য করতে পারছি না। কিন্তু রোগ হলে যে ওষুধ খেতে হয়, রোগও হবে, ভুগবো, কিন্তু ওষুধ খাবো না, তা কখনো হয় না। নদীতে যখনকার নৌকা তীরে গিয়ে কোনো গাছের সাথে বেঁধে দিই বা কোনো গুড়ির সাথে বেঁধে দিই, নৌকাটা কিন্তু হিলবে, দুলবে, কিন্তু স্রোতে বেয়ে চলে যাবে না, দিকভ্রষ্ট হবে না। কিন্তু আবার ওই নৌকাটাকেই নদীর তীরে এসে শুধু রেখে দাও, গাছের সাথে বেঁধো না কিংবা কোনো গুড়ির সাথে বেঁধো না, ওই নৌকাটা দিকভ্রষ্ট হয়ে যাবে, স্রোতে বেয়ে এদিক ওদিক চলে যাবে, কোথাও হয়তো জলপ্রপাতে পড়ে কোনো কিছুর সাথে আঘাত লেগে ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক সেইভাবেই ছেলেমেয়েরা নেশা করছে, ছেলেমেয়েরা কুসঙ্গের সাথে মিশছে, ছেলে মেয়েদের মধ্যে খারাপ অভ্যাস দেখা যাচ্ছে, কিন্তু পরম পিতাকে ধরবে না। নদীর তীরে যেরকম নৌকাকে গাছের সাথে বা কোনো গুড়ির সাথে বেঁধে রাখলে নৌকা এদিক ওদিক যেতে পারে না, ঠিক সেইভাবেই পরম পিতাকে ধরলে ছেলেমেয়েরা দিকভ্রষ্ট হয় না, নষ্ট হয়ে যায় না, কু অভ্যাসে পরিণত হয় না। ঠিক সেরকমই একটা গল্প আমি এখানে আজকে একটা বলবো। একটা গুরু ভাই ছিল, তার স্ত্রী ছিল, মা ছিল, আর একটা ছেলে ছিল। ছেলেটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, ভালো পড়াশোনার জন্য তাকে হোস্টেলে পাঠানো হয়েছে। প্রথমে 1-1.5 বছর খুব ভালোই ছিল, তারপরে ছেলেটার মধ্যে কিছু কু অভ্যাস দেখা যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা ছাড়া থাকতে পারে না। মা বাবা এই কথাটা জেনে খুব দুঃখ পায় এবং পরম পিতার কাছে মন থেকে কান্না করে ছেলে যেন ভালো হয়ে যায়, ছেলে যেন ঠিক হয়ে যায়, এই আবেদন করেন। একটা কথা বলে রাখি, সৎ পথে তুমি যদি চলো আর ঠাকুরকে নিয়ে যদি চলো, তোমার মনের কথা পরম পিতা শুনবেই শুনবে। তো মা বাবা খুব কাদাকাটি করে ঠাকুরের কাছে নিবেদন জানালেন, ওর ছেলে যেন ভালো হয়ে যায়, ছেলে যেন ঠিক হয়ে যায়। ছেলেকে তখন হোস্টেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে চলে আসে, বলে এই সব জিনিস ভালো না, এই সব নেশা ঠেসা থেকে দূরে থাক। কিন্তু কে কার কথা শুনে? নেশায় অভ্যস্ত হয়ে গেছে, নেশা ছাড়া থাকতে পারে না, বাড়ির জিনিস চুরি করে ঠোরে নেশা করে। তো মা যার বাড়িতে নেশা করে সেই বাড়ির মা বাবা জানে যে ওই বাড়িতে কি পরিস্থিতিটা না হয়। এই জিনিসটা তার দিদা লক্ষ্য করে তখন নাতির কাছে গিয়ে বলে, তোর দাদু চাইতো আমার শেষ বয়সে আমি যেন একবার দেওঘর থেকে ঘুরে আসি, তোর দাদুর কি সেই ইচ্ছাটা পূরণ করবি? নাতির ইচ্ছা না হওয়া সত্ত্বেও দিদাকে বলে দিল, হ্যাঁ দিদা, তোমাকে নিয়ে আমি দেওঘর যাব। মা বাবাও এতে খুশি হলো, কারণ দেওঘরে গেলে তোমার কিছু না কিছু পরিবর্তন হবেই, তোমার খারাপ না হোক কিছু তো ভালো হবেই। সেই মতো দেওঘরে রওনা দিল।
নাতি আর দিদা মিলে ট্রেনে করে দেওঘরে গেল। দেওঘরে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, থাকার রুম ঠুম কিছু পেল না। তখন নাট মণ্ডপে অবিন্দা সব ভক্তদের আবেদন নিবেদন শুনছিলেন। তখন দিদা আর নাতি গিয়ে লাইনে দাঁড়ালো। লাইনে দাঁড়িয়ে যখন অবিন্দার সামনে আসলো, তখন অবিন্দা ছেলেটিকে দেখে বলল, তুমি কেমন আছো? তখন ছেলেটা বলল, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম ওয়েল। এই কথা শুনে অবিন্দা খুবই হাসলো, হাসি থামছিলই না। সেই জিনিসটা ওখানকার গুরু ভাইগুলা লক্ষ্য করলো, যারা নিবেদন জানানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল। তারা লক্ষ্য করলো অবিন্দা তাকে কিছু যেন জিজ্ঞাসা করলো, আর ছেলেটা কিছু উত্তর দিল। ওই পরিপ্রেক্ষিতে অবিন্দা খুব হাসলো। তখন ছেলেটা প্রণাম নিবেদন করে সেখান থেকে চলে গেল, কিন্তু দিদাটা সেখানেই দাঁড়িয়ে আছে। পূজনীয় অবিন্দা তখন বলল, আপনি কিছু বলবেন? তখন দিদাটা বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু থাকার কোনো রুম পাচ্ছি না। সঙ্গে সঙ্গে পূজনীয় অবিন্দা ওইখানে থাকা দুজনকে ডেকে বলল, এদের রুমের ব্যবস্থা করে দেওয়া হোক। সেই রাতেই রুমের ব্যবস্থা করে দেওয়া হলো। রুমে সব মালপত্র রেখে দিদা আর নাতি আনন্দবাজারের উদ্দেশ্যে রওনা হলো। আনন্দবাজারে গেল, সব ভক্তগণরা ছেলেটিকে ছেঁকে ধরল। কেউ মাথায় হাত দিল, কেউ গায়ে হাত দিয়ে আদর করলো এবং বলল, তুমি পূজনীয় অবিন্দাকে কি এমন বললে যে সে এরকম হাসলো? তাকে এরকম হাসতে অনেক দিন ধরে দেখেনি। এই নিয়ে নিবেদন করলো এবং তাকে আশীর্বাদ দিল ছেলেটাকে। ছেলেটাও তাদের কাছে আশীর্বাদ নিল এবং গল্প টল্প করে আনন্দবাজার করে সে রুমে গেল। দিদা আর নাতি রাত্রে ঘুমালো। সকালবেলা উঠে নাটমণ্ডপে গিয়ে প্রার্থনা শুরু করলো। সেই দৃশ্য দেখে ছেলেটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। দিদা বলল, কি হয়েছে? নাতি বলল, কিছু না, এরকম পরিবেশ, এরকম শান্তি সে দীর্ঘদিন পর পেল। সেই সুন্দর পরিবেশ, সবাই সাদা পোশাক, একসাথে নাম সংকীর্তন, একসাথে বাণী পাঠ। পূজ্যপাত আচার্যদেবকে প্রণাম নিবেদন করলো, হাসলো। এই বলে নাতি আর দিদা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এসে ছেলেটির মধ্যে আমূল পরিবর্তন হলো। ছেলেটা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে উৎসাহী হলো, মোবাইলে সৎসঙ্গ দেখতো, গীতা পাঠ করত, মা বাবাকে গিয়ে গীতার পাঠ শোনাতো, সত্যানুসরণ পড়ে শোনাতো, নাম ধ্যান করত, চক্রফটর্ষণে নাম ধ্যান করত। ধীরে ধীরে ছেলেটার কুঅভ্যাস সুঅভ্যাসে পরিণত হলো। এই হচ্ছে দেওঘরের লীলাক্ষেত্র। দেওঘরে গেলে তোমার উন্নতি হবেই হবে, তোমার যত খারাপ অভ্যাস আছে তা দূর হবেই হবে। এই বলে একটা ছোট্ট গল্প আমি বলবো। একটা ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসতো, মিষ্টি খাওয়া ছাড়তেই পারছিল না। ডাক্তাররা বারণ করা সত্ত্বেও সে মিষ্টি খাওয়া ছাড়ছিল না। তার ওজন বেড়ে যাচ্ছিল, বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছিল, কিন্তু মিষ্টি খাওয়া সে ছাড়তে পারছিল না। তখন মা বাবা ছেলেটাকে নিয়ে দেওঘরে গেল। শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলো। শ্রী শ্রী ঠাকুর বলল, ঠিক আছে, 10 দিন পরে আয়, তারপরে আমি এমন একটা কথা বলে দিব, এমন একটা রামবাণ দিব, ছেলেটা মিষ্টি খাওয়া ছেড়ে দিবে। এই বলে মা বাবা চলে গেল। ঠিক 10 দিন পর আবার দেওঘরে আসলো, শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলো। শ্রী শ্রী ঠাকুর বলল যে, বাবা, মিষ্টি খাওয়া ভালো না, মিষ্টি খাওয়া ছেড়ে দে। ডাক্তার যখন বারণ করেছে, ডাক্তারের কথা শুন, মিষ্টি খাস না, মিষ্টি খাওয়া ভালো না। দেখ, তোর মা বাবাও খুব দুঃখ করছে।
এই কথাটা শ্রী শ্রী ঠাকুর বলল। তখন তার মা বাবা খুব অবাক হলো, এই কথাটা তো 10 দিন আগেও বলতে পারতো, কিন্তু 10 দিন পরে ডেকেই কেন বলল ঠাকুর? ঠাকুরকে বলতে ভয় পাচ্ছিল, তবু নিবেদন করে এই কথাটা বলল, ঠাকুর আপনি তো 10 দিন আগেই এই কথাটা বলতে পারতেন, 10 দিন পরে কেন বললেন? তখন ঠাকুর বলল, আমি 10 দিন আগে এই কথাটা বলতে পারতাম, কিন্তু আমি নিজেই মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর যে মিষ্টি খেতে খুব ভালোবাসে অন্যজনকে কিন্তু বলতে পারা যায় না যে তুই মিষ্টি খাস না। যে নেশা করে তার বলা উচিত না, ওই বলাটাতে ওই পাওয়ারটা সে পাবে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলল, আগে মিষ্টি খাওয়া আমি নিজে ছেড়েছি, অনেক কষ্ট হয়েছে, 2-3 দিন যাওয়ার পর মিষ্টি খাওয়ার খুব মন করেছে, কিন্তু আমি জোর করে থেকেছি। আজ আমি মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপরে ছেলেকে বললাম যে মিষ্টি খাওয়া ভালো না। মিষ্টি যদি আমি খেতাম আর আমি যদি তারপরে বলতাম মিষ্টি খাস না বাবা, তাহলে ওই কথাটাতে সেই পাওয়ার থাকতো না। ওই কারণে আমি আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপরে বললাম। এই কথা শুনে মা বাবা খুব খুশি হলো এবং ছেলেটির মধ্যে সত্যি আমূল পরিবর্তন দেখা গেল। ছেলেটা বলল আমি আর মিষ্টি খাবো না, আর সত্যি সে মিষ্টি খেলো না, দুবেলা প্রার্থনা করত, নাম স্মরণ করত, নাম জপ করত। তাই জন্য পূজ্যপাদ আচার্যদেব একটা কথা বলেছিল, আমার ঠাকুর কেমন আমি মুখে বলবো না, লোক যেন আমাকে দেখে বুঝতে পারে, আমার ব্যবহার আচার চলন বলন দেখে বুঝতে পারে আমার ঠাকুর কেমন। নাম ধ্যান করলে নাম ধ্যানের যে কি পাওয়ার, তা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি বলে দিতে পারি। একবার পূজ্যপাদ আচার্যদেব নাটমণ্ডপে বসে ভক্তবিন্দুদের সাথে কথা বলছিল। ওই টাইমে 2-3 জন ভক্ত এসে শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বললো, কিভাবে ডিপি ওয়ার্ক করা যায়, কিভাবে ঠাকুরের কাজ আগিয়ে নেওয়া যায়, কিভাবে ঠাকুরকে সবার মধ্যে বিরাজ করানো যায়। পূজ্যপাদ আচার্যদেব বলল, ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরের নাম জপ করলে ঠাকুরই ওই বুদ্ধি জগিয়ে দেয়। ছেলে দুটা যখন চলে যেতে গেল, তখন পূজ্যপাদ আচার্যদেব ছেলেটিকে ডেকে বলল, তুই একবার কিডনিটা চেক করিয়ে নিস। ছেলেটা বলল, আমি কোনোদিনও অ্যান্টিসিড খাইনি, আমার শরীর সুস্থ সবল, কোনো শারীরিক ক্ষতি কিংবা শারীরিক দুর্বলতা লক্ষ্য করেনি, আমি কেন কিডনি চেক করাবো? তখন পূজ্যপাদ আচার্যদেব বললেন, কিডনিটা চেক করিয়ে নিলে ভালো। এই কথাটা গিয়ে ছেলেটা মা বাবাকে বলল। ছেলেটার বয়স খুবই কম। মা বাবা বলল, পূজ্যপাদ আচার্যদেব বলেছে, তার কথা অবহেলা করিস না, একবার চেন্নাই গিয়ে কিডনিটা চেক আপ করিয়ে নে। তো কোনো রকম প্রেসক্রিপশন নাই, কিছু নাই। ডাক্তারকে গিয়ে বলল, ডাক্তার তো চেক করবে না। তখন ওখানকার যে গুরু ভাইগুলো ছিল, গুরু ভাইগুলো বুঝালো, দেওঘরে বসে যিনি বলেছেন তিনি জাতা মানুষ নন। পূজ্যপাদ আচার্যদেব এমনি এমনি বলেনি, প্রেসক্রিপশনের থেকে তার কথার মূল্য অনেক বেশি। আপনি দয়া করে এর কিডনিটা চেক করেন। কিডনিটা চেক করতে গিয়ে ডাক্তাররা রীতিমতো অবাক। তার একটা কিডনি অলরেডি পচে গেছে, আর একটা কিডনিতে পচন ধরেছে। তখন ছেলেটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো, পুরা ভয়গ্রস্ত হয়ে গেছিল, হতাশাগ্রস্ত হয়ে গিয়ে ঠাকুর বাড়িতে দেওঘরে শ্রী শ্রী আচার্যদেবকে ফোনে নিবেদন জানালেন। আচার্যদেব বললেন, ডাক্তার যা বলছে তাই কর, আর ভয় পাস না, একটা কিডনিও মানুষ অনেক বছর বাঁচে, অনেক দিন বাঁচে। সেই মতো অপারেশন করে ছেলেটা দেওঘরে গিয়ে মা বাবার সাথে গিয়ে নিবেদন জানালেন এবং বললেন, বাইরের ক্ষত দেখা যায়, আমার ভিতরে যে কিডনি খারাপ হয়ে গেছে, ভিতরের ক্ষত আপনি বুঝলেন কি করে?
তখন পূজ্যপাদ আচার্যদেব খুব বিনয়ের সঙ্গে বললেন, আমি এগুলা বুঝি ঠুজি না, আমি এগুলা বলিও না, আমাকে পরম পিতা যেরকম ভাবে বলায় আমি সেইভাবেই বলি। এই হচ্ছে আমাদের ঠাকুর। আমার ঠাকুর কেমন আমি মুখে কেন বলবো, আমার চলন বলন দেখে লোকে যেন বুঝে এই শ্রী শ্রী ঠাকুরের শিষ্য, এই শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। তখন তোমার ঠাকুরকে নিয়ে চলা সার্থক হবে। তোমার তখন শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ তোমার মাথাতে থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। আর শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চললে তোমার কোনো বিপদও আসবে না। বিপদ আসলেও সেই বিপদ, সেই সমস্যা সমাধান হবেই। এই নিয়ে আমি আর একটা গল্প বলবো। একটা রাজসভায় একটা রাজা ছিল, আর রাজার সেনাপ্রধান ছিল। সেনাপ্রধানটা রাজার সাথে সব সময় থাকতো, সব সময় সে নাম জপ করতো, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলতো, আর সব সময় বলতো যা হয় ভালোর জন্যই হয়, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে রাজসভার অনেকে রেগে যেত, কেউ অসুখ বিসুখে পড়লেও সে বলতো যা হয় ভালোর জন্যই হয়। একদিন রাজা আর সেনাপ্রধান শিকারে বেরাচ্ছে। শিকারে বেরানোর টাইমে ঘোড়া নিয়ে যখন রাজা আর সেনাপ্রধান একসাথে বেরাচ্ছে, তখন রাজার পায়ের একটা আঙ্গুল কেটে যায়। সামনে কাচ পড়া ছিল, কাচের উপরে পা পড়ে আঙ্গুলটা কেটে যায়। রাজা খুব ব্যথা পায়। তখন সেনাপ্রধান বলে, যা হয় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভালোই হয়। এই কথা শুনে রাজা খুব রেগে গেল। রাজা সঙ্গে সঙ্গে আর অন্য সেনাদের বলল, একে এখনই বন্দি করো, একে বন্দি বানাও। তখন সেনাপ্রধান বলল, যে রাজার সাথে সবসময় থাকতো, যা করে ভালোর জন্যই করে। তখন রাজা রেগে ঠেগে গিয়ে ঘোড়া নিয়ে আর অন্য সেনাদেরকে নিয়ে বনের মধ্যে চলে গেল শিকারের জন্য। অন্যান্য সেনার থেকে রাজা একটু জোরে ঘোড়াটা চালিয়ে বনের অনেক গভীরে চলে গেল। বনের মধ্যে যে বন জঙ্গলিরা থাকতো, বন মানুষরা থাকলো, রাজাকে ধরে নিল এবং বিশাল বড় করে কালী পূজা দিচ্ছিল। এবং কালী পূজাতে একটা মানুষ বলি দিবে কালী মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু মানুষ খুঁজে পাচ্ছিল না। কিন্তু কালী মায়ের আশীর্বাদে সে রাজাকে পেয়ে গেল। সে বলল, আমি এই রাজ্যের রাজা। বন মানুষরা কি আর বুঝবে? বন মানুষরা ভালো করে চান ঠান করিয়ে সিঁদুর মিঁদুর মাখিয়ে যেই বলি দিবে, তখন যে বলি দিবে তার নজরে পড়লো তার পায়ের একটা আঙ্গুল কাটা। কোনো ক্ষত বিক্ষত থাকলে ওটা বলি হয় না। তখন এই জিনিস দেখে বন মানুষরা রাজাকে ছেড়ে দিল। রাজা ভয়ে দৌড়াতে দৌড়াতে রাজসভায় এসে সম্পূর্ণ ঘটনাটা বলল এবং রাজার সাথে যে সেনাপ্রধান থাকতো ওই সেনাপ্রধানকে তাড়াতাড়ি বন্দি মুক্ত করা হলো এবং সম্পূর্ণ ঘটনাটা বলল, ঠিকই বলেছ, শ্রী শ্রী ঠাকুর যা করে, পরম পিতা যা করে ভালোর জন্যই করে। কিন্তু এই কথাটা বলার পর রাজা একটা কথা বলল, কিন্তু তুমি তো বিনা দোষে বন্দি হয়ে গেলে, বিনা দোষে আমি তোমাকে জেলে পাঠিয়ে দিলাম, এতে কি ভালো হয়? তখন সেনাপ্রধানটা বলল, এতে এর মধ্যেও ভালো আছে। শ্রী শ্রী ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তার কারণ আমি তো আপনাকে সব সময় আপনার সাথে ছায়ার মতো থাকতাম। আজকে যদি আপনার সাথে জঙ্গলে আমি যেতাম, আপনার ছায়ার সঙ্গে সঙ্গে আমিও যেতাম। আপনাকে যখন বলি দিতে পারতো না, কারণ আপনার আঙ্গুলটা কাটা, তারপরে তো আমাকে বলি দিত। আমাকে যদি আপনি জেলবন্দি না করতেন, আজকে আমার বলি হতো। তাই পরম পিতা যা করে ভালোর জন্যই করে, শ্রী শ্রী ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এই কথাটা সবসময় মনে গেঁথে নিতে হবে, আর ঠাকুরের নাম জপ করতে হবে, আর বলতে হবে, শ্রী শ্রী ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, আচার্যদেব আমি খুব ভালোবাসি, অবিন্দা আমি খুব ভালোবাসি। এই কথা বলতে বলতেই তোমার মধ্যে ভালোবাসা বেড়ে যাবে।
আর আস্তে আস্তে তুমিও ঠাকুরের মতো হয়ে যাবে, ঠাকুরের মতো চলন বলন হয়ে যাবে। আর তোমাকে দেখে তোমার ছেলে মেয়ে বউ সবাই ঠিক হয়ে যাবে। কার ভুল কার দোষ, ঠাকুর বলেছে কারো দোষ ত্রুটি দেখতে যেও না, কারো সমালোচনা করতে যেও না, আগে তুমি ঠিক হও, তুমি ঠাকুরকে নিয়ে চলো, তোমার চলন বলন ঠিক করো, তোমাকে দেখে তখন তোমার বউ বাচ্চারা ঠিক হবে, তারপরে পাড়া প্রতিবেশী ঠিক হবে। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর, আমাদের পরম পিতা ঠাকুরের পাওয়ার। আর একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যদি সৎ হও, তোমার পিছনে যতজনই লাগুক না কেন তোমার কিচ্ছু করতে পারবে না। পরে ঘুরে দেখবে তুমি ঠিক শান্তিতে আছো, তুমি ঠিক ভালোতে আছো। কিন্তু যারা তোমার পিছনে লেগেছিল, যারা তোমার সব সময় খারাপ চায়, তারাই খুশিতে নাই, তাদের ভিতর সব সময় জ্বলছে, তারাই অশান্তিতে আছে। আর একটা কথা সব সময় বলবা, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি। তোমাকে যদি সবাই মিলে লেগে যায় তোমাকে নিচে দেখানোর জন্য, কিন্তু পরম পিতা যদি চায় তোমাকে কেউ উপরে উঠতে আটকাতে পারবে না। আর পরম পিতা যদি চায় তোমাকে নিচে নামানোর, তোমাকে পৃথিবীর সবাই মিলে লেগে থাকলেও তোমাকে কেউ উপরে উঠতে পারবে না। এই কথাটা সব সময় মনে রাখবা। আর ঠাকুরকে কিভাবে ভালোবাসবা, তোমাকে যদি 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু সবার আগে বাড়ির দিকে ছুটবা ওই 1 কোটি টাকাটা রাখার জন্য। তখন তোমাকে কেউ যদি 2 থাপ্পড় মেরে দেয়, তবু তার সাথে তুমি ঝগড়া করবে না। কেউ যদি ঝগড়া করতেও চায়, তুমি কিন্তু ওর সাথে ঝগড়া করবে না। তার কারণ ওই টাকাটা তুমি আগে গিয়ে বাড়িতে সেফ রাখবা। তেমনি আমাদের পরম পিতা, বাইরে তুমি যতই চলে যাও, তোমার পিছনে যতই লাগুক, কিন্তু তোমার মন থাকবে পরম পিতার দিকে, তোমার মন থাকবে শ্রী শ্রী ঠাকুরের দিকে। দেখবে তোমার মঙ্গল হবেই হবে। আর আমাদের ঠাকুর হচ্ছে জীবন্ত ঠাকুর। যে কোনো জিনিস তুমি অন্তর দিয়ে নাম করে ডাকবে, তোমার সমস্যা সমাধান যদি না হয় তো আমি কি বলবো। আমার জীবনে অনেক সমস্যা এসছে, কিন্তু ঠাকুরের নাম জপ করা আমি ছাড়িনি। প্রথম প্রথম হয়তো অসুবিধা হয়েছে, কিন্তু আজপা নাম যেটাকে বলে, সব সময় ঠাকুরের নাম করবা, তোমার কোনো রকম অসুবিধা হবে না, তোমার জীবনের উন্নতি হবেই হবে। যতই লোক তোমার পিছনে লেগে যাক না কেন, তোমার উন্নতি হবেই। তাই শ্রী শ্রী ঠাকুরকে বাড়ির একটা সদস্যর মতো ভালোবাসতে হবে। তুমি রোববার বলে ভালো ভালোই খাবা আর ঠাকুরকে বাতাসা দিয়ে পূজা দিবা, তা কিন্তু হয় না। তোমারও যখন যেরকম ভালো খেতে ইচ্ছা হয়, ঠাকুরকেও ভালো দিতে হবে, ঠাকুরকেও শ্রদ্ধা করতে হবে, ঠাকুরকেও সব কথা শেয়ার করতে হবে। কোথাও গেলে ঠাকুরকে বলে যেতে হবে, বাজার করতে গেলে বলতে হবে ঠাকুর আমি বাজার করতে যাচ্ছি, অফিস যেতে গেলে বলতে হবে ঠাকুর আমি অফিসে যাচ্ছি। কারোর সাথে ঝগড়া হলে ঠাকুরকে এসে ঠাকুর ঘরে বসে বলতে হবে ঠাকুর আজকে আমি ঝগড়া করেছি। নাম জপ করলে অটোমেটিক মাথাতে বুদ্ধি চলে আসবে। যখন ঝগড়া হবে তখন তুমি সব সময় ভাববা আমার জায়গায় ঠাকুর থাকলে কিভাবে ম্যানেজ করতো, ঠাকুরও কি আমার মতো ঝগড়া করতো? দেখবে তুমি ঝগড়া করতে পারবে না। এই তো কিছুদিন আগে পূজ্যপাদ আচার্যদেব বলল, যত রকম বাধা বিপত্তি আসুক আমাদেরকেই সামাল দিতে হবে। তরকারিতে লবণ বেশি হয়েছে আর ঠাকুর ঠাকুর করছো, লবণ কিন্তু কম হবে না। তখন কি করতে হবে? 2টা আলু সিদ্ধকে ছেনে ওর মধ্যে দিয়ে একটু জল দিলে তরকারিটা কিন্তু নুন পোড়া ভাব কমে যাবে। কিন্তু কি, পরম পিতাকে ডাকলে, শ্রী শ্রী ঠাকুরকে ডাকলে এই বুদ্ধিটা তোমার মাথার মধ্যে পরম পিতা দিয়ে দিবে যে 2টো আলুকে সেদ্ধ করে তার মধ্যে দিলে একটু জল দিলে তরকারিতে লবণ ভাবটা কম হবে। কিন্তু করতে হবে তোমাকেই, কর্ম তোমাকেই করতে হবে। এই ধরাধামে আসলে কর্ম না করলে তুমি বাঁচতে পারবে না, কিন্তু কর্মের মধ্যে দিয়ে যখন ঠাকুরকে নিয়ে চলবে সেই কর্ম হবে নিষ্কাম কর্ম,
তখন ঠাকুর তোমাকে আশীর্বাদ করবে, তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। আমি কিন্তু আলোচনা বেশি বলতে পারি না, আমি লোকের সাথে বেশিক্ষণ কথা বলতে পারি না, কিন্তু ঠাকুরের কথা বলতে গেলে কখন আধা ঘন্টা হয়ে যায়, কখন 1 ঘন্টা হয়ে যায়, কি জানি না আমার আলোচনা কেমন হয়, ভালো হয় কি খারাপ হয় সেটা ঠাকুরই জানে, আমার পরম পিতাই জানে। কিন্তু আমার জীবনে যে ভালো হচ্ছে সেটা একমাত্র আমি জানি আর আমার ঠাকুর জানে। তাই জন্য সব সময় ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, আর পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশাবলী মানতে হবে, তোমার উন্নতি হবেই হবে। ঠাকুর ছাড়া আমাদের এই জীবনে গতি নাই, কলিযুগে প্রতিটা পদক্ষেপে বিপদ, কিন্তু ঠাকুরের নাম স্মরণ করে চললে, নাম জপ করলে, ঠাকুরকে নিয়ে চললে তোমার বিপদ আর বিপদ হবে না। আর আগের থেকে তুমি অনেক বেশি শান্ত হয়ে যাবে, অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে, অনেক বেশি বিপদের মোকাবেলা তুমি ধীর স্থিরভাবে করবে। আর তুমি যদি স্বস্তি নাও, তুমি যদি জীবটাকে কন্ট্রোল করতে পারো, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে তুমি করতে পারবে না। স্বস্তিনীর এই হচ্ছে পাওয়ার। স্বস্তিনী নিলে কত ছেলে নেশা করে, নেশা বলে ছাড়তে পারে না, জুয়া খেলে জুয়া বলে ছাড়তে পারে না, কিন্তু কেউ যদি স্বস্তিনী নেয় আর বলে আমি এই সব জিনিস ছেড়ে দেব, কলিযুগের প্রভাবে আর আমি পড়ব না, ঠাকুর তোমাকে সাহায্য করবে। এই ধরাধামে এসে ঠাকুর আমাদের তার কর্মের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছে কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয়। এই জন্য আমরা ঠাকুরকে নিয়ে চলব, দুবেলা প্রার্থনা করব, স্বস্তিনী ব্রত পালন করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। মানুষ তোমার সমালোচনা করবে, তোমার বদনাম করবে, কিন্তু ওগুলাতে আমরা পাত্তা দিব না। কারণ ওই যে পূজ্যপাদ আচার্যদেব বলেছে, তুমি একটা ছোট বালতিতে জল নাও, জলের মধ্যে একটা বড় পাথর ফেলে দাও, জলটা একদম উপচে পড়বে, কিন্তু ওই পাথরটাই নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলো, জলের আওয়াজ বুঝতে পারবা না। তাই তুমি এবার বুঝে নাও, তুমি ওই বালতির জল হবা না সমুদ্রের জল হবা। মনটাকে বিশাল করে দাও, যেরকম বট গাছের নিচে এসে সব পথিকরা শান্তি অনুভব করে, তেমনি তোমার মন যদি বড় হয়, মন যদি সমুদ্রের মতন হয়, সবাই এসে তোমার স্মরণে শান্তি পাবে। আমরা যেরকম দেওঘরে গিয়ে শান্তি পাই, দেওঘরে গিয়ে থেকে শান্তি পাই, দেওঘরে ডাল ভাত দিলে অমৃতের মতো লাগে, কিন্তু বাড়িতে যতই পনির রান্না করো, টেস্টি রান্না করো, ওই শান্তি কিন্তু আর পাওয়া যায় না। তাই ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নাই। অর্থ মান যশ চেয়ে কোনো লাভ নাই। পরম পিতাকে চাও, শ্রী শ্রী ঠাকুরকে চাও, তাহলে কি অর্থমান যশ আমাদের লাগবে না? পরম পিতাকে চেলে, শ্রী শ্রী ঠাকুরকে চেলে, শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হলে অর্থমান যশ তোমার পিছন পিছন ঠিক চলে আসবে, তোমাকে চেতেও হবে না। তোমার যা দরকার, বাচ্চা যেমন কাঁদলে মা বাবা বুঝতে অসুবিধা হয় না যে বাচ্চাটা পটি করবে না খাবে, তেমনি পরম পিতাও আমাদের গার্জেন, পরম পিতাও আমাদের বাবা, শ্রী শ্রী ঠাকুরও আমাদের বাবা, আমাদের গার্জেন, আমাদের মা বাবা, তারও বুঝতে অসুবিধা হবে না ভক্তের কি চাই। ঠাকুর দুটা কথা সহ্য করে নেবে, কিন্তু ভক্তর কষ্ট কিন্তু ঠাকুর সহ্য করতে পারবে না। এটা যুগ যুগ যুগান্তর থেকে প্রমাণিত। তাই শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলো, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলো, তোমার কোনো অসুবিধা হবে না। আর কিছু না, তুমি একটা দিন 24 ঘন্টা শুধু নাম জপ করো আর ঠাকুরকে নিয়ে চলো, সব সময় ঠাকুরকে ডাকো, একটা দিন তুমি দেখবা একটা ভালো খবর পাবাই পাবা, ভালো নিউজ পাবাই পাবা, ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব করতে থাকবা। সেই আনন্দের কথা কাউকে বলে প্রকাশ করা যাবে না। ঠাকুরের নাম করলে প্রথম প্রথম খুব ডিস্টার্ব হবে, ভিতরটা উচাল পাচাল হবে। দেখবা একটা নোংরা জলের মধ্যে যখন নোংরা মানে ছোট ছোট জলের পোকারা কিলবিল কিলবিল করে, ওর মধ্যে ডেটল ঢেলে দিবা,
পোকাগুলা কিলবিল করতে 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 মরে যাবে। ঠিক সেইভাবে আমাদের ভিতরে তো অনেক পোকা আছে, অনেক পাপ আছে। আমাদের নাম জপ হচ্ছে ফিনাইলের ওষুধের মতো। যখন আমরা নামের মালা ভিতরে প্রবেশ করায়, তখন ওই পোকাগুলা, ওই পাপগুলা কিলবিল কিলবিল করতে থাকে। তবু নাম জপ করতে হবে, নাম জপ চালিয়ে যেতে হবে, পোকাগুলো আস্তে আস্তে মরে যাবে আর ভিতরে শান্তি অনুভব করতে থাকবে। তাই বলো, শ্রী শ্রী ঠাকুরের জয়, পরম পিতার জয়, পূজ্যপাদ আচার্য দেবের জয়, পূজনীয় অবিন দাদার জয়। জয় গুরু।